গাটি কচুটাকে এভাবে বানালে ভাত কিন্তু কম পড়বে, আগেই বলে দিলাম। কিভাবে বানিয়েছি চলো দেখে নাও। মাছের মাথাটা আগেই ভাজা ছিল, আমি তুলে নিচ্ছি। এবার ওই কড়াইয়ে আরো কিছুটা সাদা তেল অ্যাড করেছি, তোমরা চাইলে সমস্ত রান্নাটা সর্ষের তেলেও করতে পারো। এরপর একে একে নুন হলুদ দিয়ে আগে থেকে কেটে রাখা আলু আর কচুটা দিয়ে নিয়েছি। 250 মতো কচু আছে, তার মধ্যে একটা আলু অ্যাড করেছি জাস্ট ব্যালেন্সের জন্য। ভালো মতো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার ওই বাকি তেলে দিয়ে নিয়েছি পাঁচফোড়ন। তারপর একে একে কুচি করে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে ভালো মতো ভেজে নেব। যখন এটা নরম হয়ে আসবে তখন দিয়ে নিয়েছি বেশ কিছু কুচি করে রাখা টমেটো। টমেটোটা দিয়েও ভালো মতো ভেজে নেব। তারপর দিয়েছি আদা রসুনের পেস্ট, যেহেতু মাছের মাথা আছে তাই আদা রসুনের পেস্টটা দিতে হবে। তারপর দিয়েছি স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ। তারপর একে একে দিয়েছি গুঁড়ো মশলা, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। বেশ খানিকটা জিরের গুঁড়ো দিতে হবে, কচুতে জিরের ফ্লেভারটা ভালো লাগে। ভালো মতো মশলাটা কষিয়ে নিয়ে তারপর দিয়েছি স্বাদ মতো চিনি। এবার একে একে ভেজে তুলে রাখা মাছের মাথাটাও দিয়ে নেব। দিয়ে ভালো মতো সমস্ত মশলার সাথে মাছের মাথাটা কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে, এবার আগে থেকে ভেজে তুলে রাখা আলু এবং কচুটা দিয়ে নিয়েছি। দিয়ে ভালো মতো মশলার সাথে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো জল। যতটা জল দিতে হবে যাতে আলু এবং কচুটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। তারপর ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে 10 থেকে 15 মিনিট। তারপরেই আলু আর কচুটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। ওপর থেকে গরম মসলা আর কিছুটা জিরের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিলেই আলু কচুর এই মাছের মাথা দিয়ে রেসিপিটা একদম ডান। গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। টাটা।